গুড মর্নিং। চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, আজকে ছাদে যাইনি, নিচেতেই আজকে আছি। এখানেই মেয়ে খেলা করছে ওই চেয়ার নিয়ে। চেয়ারটাকে টেনে বার করে তার উপর ওঠার চেষ্টা করছে। তো দিনের দিকে আজকে সেরকম কিছু স্পেশাল কাজ নেই, কিন্তু বিকালের দিকে বা সন্ধ্যের দিকে আজকে একটা স্পেশাল ট্রিট রয়েছে। দেখাবো তোমাদের কি আছে আজকে। তো আজকে ব্লগটা পুরোটাই সেটাই নেই। চলো দেখো তোমরা তাহলে আজকে কি কি হচ্ছে বিকেলের পর থেকে। এই দেখো, কি দেখছো হলো তো হাঁড়ি গরম মশলা, মানে রাইস হবে আজকে। আমাদের ফিস্ট আছে, মানে আমাদের বাড়ির মেম্বারদের নিয়ে, আমার যা ভাসুর আরও সব চা ভাসুর নিয়ে আমরা ফিস্ট করছি। কাজু কিশমিশ সব রেডি করে রাখা হয়েছে, হাঁড়ি বসানো হয়েছে, জল গরম হবে। এই দেখো আমার জায়ের মেয়ে অঙ্কিতা, ওর কোলে আমার মেয়ে বসে আছে। ওই আজকে রান্নাটা করছে, পুরোটাই রান্না ও করেছে, আমি জাস্ট একটু হেল্প করেছি। সাথে একটু চাল ভাজা খাওয়া হচ্ছে সন্ধ্যাবেলা বাদাম দিয়ে। তারপর এই দেখো আমার যা বসে আছে। এই ঘরটায় আমরা চিকেন খাই। এই দেখো পেঁয়াজ টমেটো সব কেটে রেডি করে রাখা হয়েছে। যা চা বানিয়ে নিয়ে এসেছে। তারপর মেয়ে খেলা করছে গুড 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 করে। দেখো, আমাদের বাড়িতে চিকেন হয় না, বাড়িতে দুর্গাপুজো হয় বলে চিকেন ঢোকে না, তার জন্য এই রুমটা করা আছে বাইরে। সেখানে আমরা যখনই চিকেন খাওয়ার হয় সবাই মিলে একসাথে ফিস্ট করি। এই দেখো রাইসটা রেডি করা হয়ে গেছে, রাইস কমপ্লিট। একটু ঠান্ডা করতে দেওয়া হয়েছে, তারপর এটাকে ঢেকে রেখে দেওয়া হবে। আমরা মোট তোমার 10-12 জন মিলে পিকনিকটা করেছি, মানে সবাই বাড়ির মেম্বার। তো চলো দেখতে থাকো আর কি কি রাইসের সাথে করেছি। অবভিয়াসলি রাইসের সাথে মাংস চিকেনই হবে। এই দেখো চিকেনটা ম্যারিনেট করছি। ম্যারিনেটটা আমি করলাম, ও সব মশলাগুলো দিয়েছিল, তারপর আমি ম্যারিনেট করে রেখে দিলাম। পুরো রান্নাটাই অঙ্কিতা করেছে এবং খুব সুন্দর হয়েছে, আমরা খুব সুন্দরভাবে খেয়েছি। তো ম্যারিনেট কমপ্লিট, এবার হাঁড়িটা রেডি করে নিল। রেডি করে দেখো, ওকে বললাম তুই কর আমি ভিডিও করি। ও তেল দিচ্ছে। দুজনে মিলে আমরা গল্প করতে করতে রান্নাটা করেছি, খুব ভালো এনজয় হয়েছে আমাদের ফিস্টটা। খুব মানে একটা সন্ধেবেলা এই শীতকালে একটা খুব সুন্দর একটা রাত কাটালাম মানে একসাথে সবাই মিলে, বাড়ির সবাই মিলে। আসলে বাড়ির সবাই মিলে যাই কিছু করো একসাথে যখনই হওয়া যায় খুবই ভালো লাগে। সব সময় সেটা সুযোগ হয় না ঠিকই, কিন্তু কখনো কখনো সুযোগটা বার করে নিতে হয়। এই দেখো মেয়ে আমার ঘুমিয়ে গেছে জেম্মার কোলে। ও সন্ধ্যের পর থেকে, আমি বললাম না বেশিক্ষণ জেগে থাকতে পারে না, সন্ধ্যের পর পর প্রায় ঘুমিয়েই পড়ে। চলো এবার রান্নাটা দেখায়। দেখো পেঁয়াজ দিয়ে দিল তেলে, পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর এবার টমেটো দিয়ে কষে নেওয়া হবে। এ দেখো অঙ্কিতা বড় খুন্তি নিয়ে কষছে। ও বারণ করছে ক্যামেরা ধরো না কাকিমা। এই দেখো আমার যা এসে গেছে, যা বাড়িতে ভাতটা করে এলো, ভাত আর চাটনিটা। মানে আমার ভাসুর তো রাইস খুব একটা খায় না, সেই জন্য দুটো ভাত খাবে, গরম ভাত ও বাড়িতে করে আসা হলো। তো এবার মাংসটা হয়ে গেলেই আমাদের পিকনিক এর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। প্রায় চিকেন করতে তো বেশিক্ষণ লাগে না, বাস হয়েই এসছে। দেখো মাংসর প্রায় মশলা কমপ্লিট হয়ে গেছে। এবার টমেটো দেওয়া হলো। মাংসটাতে অলরেডি আমরা ম্যারিনেট করে সবই রেডি করে গেছি, শুধু মশলাটা একটু কষে নেওয়া হচ্ছে, তারপর মাংস দিয়ে একটু নেড়ে নিলেই বাস হয়ে যাবে। এই যে মাংসটা দিয়ে দিলাম। 3 কেজি মাংস ছিল আমাদের, আর রাইস ছিল 2 কেজি চালের রাইস ছিল। দেখো এবার আমরা একসাথে বসে খাবো। হয়ে কমপ্লিট। এই দেখো আমার বড় মেয়ে এসে গেছে, ও বাড়িতে পড়ছিল পরে এলো। আর এ তো ঘুমিয়ে কাদা, এর তো প্রায় মাঝরাত। দেখো মাংস রান্না কমপ্লিট, সবাই একটু করে কষা খাওয়া হচ্ছে। যা তুলে দিল, বলে সবাই একটু করে কষা খায়। যে আমার ভাসুর নিল, ভাসুর খাচ্ছে, সবাই খাওয়া হয়েছে 1 পিস করে। বাস এবার ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ড আমার ভাসুর সব খেতে বসে পড়েছে। ওদের খাওয়ার পর আমরা 3 যা মিলে একসাথে বসে লাস্টে খাবো। আমার মেয়েকেও আগে দেওয়া হয়ে গেছিলো, মেয়েদেরও খাওয়া হয়ে গেছিলো, তারপর আমরা শেষে খেয়েছি। খেয়ে সব
খুবই ভালো হয়েছে। ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে কেমন হয়েছে, ওরাও তো বলেছে, আমরাও নিজেরা পরে খেয়েছি, খুব সুন্দর, মানে এত সুন্দর বানিয়েছে চিকেনটা আর রাইসটা দুটোই একদম, মানে কিছু মানে শুধু রাইসটা অল্প একটু বেড়েছিল, চিকেনটা তো পুরো কমপ্লিট। সবথেকে বড় কথা দেখো, একটা ঘটনা ঘটে গেছে পিকনিক করতে করতে। তখন আমি ছিলাম না, নাহলে আমি তোমাদের সেটা ভিডিও দেখাতে পারতাম। ছোট একটা গ্যাস ছিল, সেই গ্যাসটা আগুন ধরে গেছিল, তাকে নেভানো যাচ্ছিল না। তখন আমার ভাসুর তাকে পাশেই একটা আমাদের পুকুর ছিল বা দিঘি বলা হয় সেটাকে, সেখানে ওটাকে ছুঁড়ে দেওয়া হয়, তবে তাকে বন্ধ করা গেছিলো। তো এখন চোর পিকনিক শেষের পর তাকে আমার হাজব্যান্ড ওটাকে টেনে তোলা হচ্ছে, কারণ সারা রাত তো ফেলে রাখা যাবে না, তুলে তো বাড়িতে নিয়ে যেতে হবে। গ্যাস তখনও প্রচুর পরিমাণে গ্যাস বেরোচ্ছিল ওটা দিয়ে। যাক, ওটাকে তুলে ঘরে রেখে তারপর আমরা এবার বাড়ির পথে যাচ্ছি। দেখো সব অন্ধকার, রাত হয়ে গেছে, মানে সবাই প্রায় প্রায় শুয়ে গেছে। গ্রামের দিকে তো 10টা বাজলে আর কেউ জেগে খুব একটা থাকে না, সব অন্ধকার। আমরা সবাই মিলে এবার, মানে আমাদের বাড়ি আলাদা, সবাই মেম্বার ঠিকই, কিন্তু একসাথে পাশের বাড়িগুলো সব আলাদা আলাদা, যার জন্য এক বাড়ি থেকে আর একটা বাড়ি সবাইকেই যেতে হচ্ছে। এই পাশে আমার যে যা যাচ্ছে, ওর একটা বাড়ি পাশে, তার পাশেই আমার বাড়ি। তো তাকে ড্রপ করে আমরা তারপর আর এক জায়গায় আমাদের বাড়িতে ঢুকবো। এই দেখো আমরা ঢুকে পড়লাম আমাদের বাড়ি, চলে এলাম। এবার আমরা আমার ড্রেস চেঞ্জ করব, কারণ আমরা চিকেন খেয়েছি। সমস্ত ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে তবেই আমরা রুমে ঢুকবো। চার্জারটা বাইরে রাখা হয়েছে বলে বলছে, বাইরে কেন ছেড়ে দিয়ে চলে এলে, চার্জারটা তোমরা ঢুকে এলে কেন, নিয়ে এলে না হাতে করে। আমার মেয়ে গিয়া দেখো চার্জারটা তুলে নিয়ে চলে এলো। এবার দেখো, এবার কাণ্ডটা দেখো, ও এবার জেগে গেছে, জেগে আর ঘুমোর আসছে না। চার্জারটা দেখে ও খুব আনন্দ পেয়েছে, ও ভাবছে এটা কী জিনিস, আলো জ্বলছে, হাতে আলো পেয়ে গেছি, এটা ওর খুবই মানে এক্সাইটমেন্ট। ও এটা নিয়ে সমানে খেলে যাচ্ছে। রাত তখন প্রায় 11টা বাজতে যাচ্ছে, ওকে ঘুম ভাবলাম ঘুমিয়ে গেছে, গিয়ে শুয়ে দেবো, বাস উঠে পড়লো, এখন ও খেলতে লেগে গেল। এবার ওকে কোনোভাবে ধরে আমাকে শোয়াতে হবে। কিছুক্ষণ ওকে বললাম ঠিক আছে তুই খেল, সবাই আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে পাশে, সবাই দেখছে। ওটাকে নিয়ে হেঁটে চলার চেষ্টা করছে, তো যথেষ্ট ভারী, খুব একটা তুলতে পারছে না, কিন্তু চেষ্টা করে যাচ্ছে ও। ওই দেখো কীভাবে ওটাকে খেলছে, ফেলে দিচ্ছে, দিয়ে নিজেই বলছে যা যা। মানে ওর সামনে যখনই কিছু পড়ে যায়, আমরা বলি যা যা, সেটাও শিখে গেছে, ও নিজেই ফেলে দেবে, দিয়ে বলবে যা যা। দেখো কাণ্ডটা শুধু একবার দেখো তোমরা। এই দেখো বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, আমি ওকে চেপে ধরে একটু খাওয়াচ্ছি, ওটা নিয়ে চলে যাচ্ছিলো বলে কাঁদছিল, আবার শাশুড়ি মা আমার দিয়ে গেল ওটাকে, যে নে নে নে, কমসে কম খাওয়ার টাইমটুকুনি তুই ওটা নিয়ে চুপ থাক। আমি ওকে খাওয়াচ্ছি জোর করে ধরে, দরজাটা দিয়ে দিলাম, ঠান্ডা ঢুকছিল। চলো আজকে ব্লগটা এবার এখানেই শেষ করতে হবে, ওকে চেপে ধরে আমায় ঘুম পাড়াতে হবে। আবার অন্য একদিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন কিছু ঘটনা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। ডেলি ব্লগ তো আমি দিই না, কিছু স্পেশাল হলেই তোমাদের আমি জানাই। চলো ঠিক আছে, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার।